নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং 105.5 মেগাহার্টজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে থাকছে এক বিশেষ শিল্পী। থাকবো এই কিছুটা সময় তার গানে ও গল্পে। সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? আসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে। বনে স্বর্ণ চাপা ফুটবে, দুটি একটি তারা উঠবে, ওরা হয়তো সেই লগ্নে চেয়ে দেখবে, মৃদু হাসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি? মন বলছে। ক্লান্ত নীড়ে পান্থ পাখি ফিরবে, গান থামবে, কাছে আমরা বসে থাকবো, ছায়া ঘিরবে, রাত নামবে। ওই ক্লান্ত নীড়ে পান্থ পাখি ফিরবে, গান থামবে, কাছে আমরা বসে থাকবো, ছায়া ঘিরবে, রাত নামবে। আরো শুনতে তুমি চাইবে, আরো বলতে গান গাইবে, আধলা যায় হাসি তুলবে, দেখে তাই যে ভালোবাসবে কি? আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি? মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলবে তুমি আসবে কি? মন বলছে। শুরু হয়ে গেছে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, যেখানে আজ রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। 14 মার্চ 1934 সালে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় আলপনা বন্দ্যোপাধ্যায়। 40 ও 50-এর দশকের দিকে আর তারপরেও একজন সফল বাঙালি গায়িকা ছিলেন আলপনা। তার সর্বাধিক উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে তারাদের চমকি জলে আকাশে, হাট্টিমা টিম টিম, মন বলছে, আজ সন্ধ্যায়, ছোট্ট পাখি চন্দনা, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়, আকাশ আর এই মাটি ওই দূরে, আর যদি অলি না চাহে, এরকম আরও অনেক গান আছে। বলেছিলে তুমি গান শোনাবে, আবছা মেঘের ওড়না। ছোটদের গান থেকে শুরু করে আধুনিক গান, ছায়াছবির গানে আলপনা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র। আরও অনেক কথায় আসবো, তবে এখন শুনবো অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে, উত্তম সুচিত্রা অভিনীত অগ্নি পরীক্ষা ছায়াছবি থেকে এই গানটি। আজ আছি কাল কোথায় রব, আজ আছি
এতক্ষণ শুনলেন অগ্নিপরীক্ষা ছায়াছবি থেকে অত্যন্ত জনপ্রিয় গান। এবারে চলে যাব আবারও একটু কথায়। মাত্র ১৩ বছর বয়সে আলপনাকে সঙ্গীতের সঙ্গে পরিচয় করান তার বাবার ঘনিষ্ঠ বন্ধু রবীন চট্টোপাধ্যায় এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। তারা দুজনে তৎকালীন বাংলা গানের জগতে যথাক্রমে সঙ্গীত রচয়িতা এবং গীতিকার হিসাবে খুব সক্রিয় ছিলেন। তার গানগুলো খুব শীঘ্রই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আলপনা বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনে আসব, কিন্তু তার আগে শুনব আরও পরপর দুখানি গান। প্রথমেই শুনুন বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হই, তোমার আমার কাছে আসি। তারপর তোমাদের শোনাব বিদেশিনী কাদের রানী পালকি চড়ে চলেছে। প্রথমে আধুনিক, তারপর ছোটদের গান রাখলাম স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে, তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। যে কথাটি আজ বলা হলো না সে কথাটি তুমি যেন বলো না। অনেক তারার মেলা বসবে যখন দূর আকাশে, তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। ছড়ায় এই বকুলে অনেক সুরভি মিশে রয়েছে, অনেক না বলা কথায় আমার এই মন গো তোমার মনের কাছে কয়েছে। এক মুঠি ছড়ায় এই বকুলে অনেক সুরভি মিশে রয়েছে, অনেক না বলা কথায় আমার এই মন গো তোমার মনের কাছে কয়েছে। তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে, তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। আচল খানের কোণে তেমন হংস মিথুনে
তার মুখ ঝরে পড়েছে, তাই না দেখে ঘরের থেকে কাঁদলো সখী বকুল ফুল। একুল গেল ওকুল গেল, ফুটলো না যৌবনের ফুল। বিদেশিনী কাদের রানী পালকি চড়ে চলেছে, সোনা মুখে রোদ লেগে তার মুখ ঝরে পড়েছে। বিদেশিনী কাদের রানী পালকি চড়ে চলেছে, সোনা মুখে রোদ লেগে তার মুখ ঝরে পড়েছে। এতক্ষণ শুনলেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরপর দুটি গান। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন। প্রথম জীবনে আলপনা বন্দ্যোপাধ্যায় শিশুদের গান গেয়েই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। এসব গানই তিনি সাধারণ বাংলা ছড়াকে অমর ধ্রুপদীতে রূপান্তর করেছিলেন। 1950-এর দশক থেকে 1990-এর দশক ধরে অধিকাংশ বাঙালি শিশু আলপনার গাওয়া হাট্টিমা টিমটিম বা ছোট্ট পাখি চন্দনার মতো ধ্রুপদীগুলো সাথে বড় হয়েছে। তার আধুনিক গানগুলো আরও অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আলপনার গাওয়া প্রথম দিককার এবং উল্লেখযোগ্য বাংলা আধুনিক গানের একটি ছিল রবীন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে সমীরণ ফিরে চাও গানটি। এরপরেই 1951 সালে তিনি আবারও রবীন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে বাংলা চলচ্চিত্র বিদ্যাসাগরের জন্য মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে সেই জনপ্রিয় গানটি গেয়েছিলেন, গানটি রেকর্ড করেছিলেন। এই গানটি উল্লেখযোগ্য একটি জনপ্রিয় গান। রবীন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে তার আরেকটি উল্লেখযোগ্য গান ছিল 1956 সালে সাগরিকা ছায়াছবিতে হৃদয় আমার সুন্দর তবু পায়। গানটির কথা যখন বললাম তখন গানটি তো শোনাতেই হবে। সাগরিকা ছায়াছবি থেকে শুনুন পরবর্তী গান। হৃদয় আমার সুন্দর তবু পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। হৃদয় আমার সুন্দর তবু পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। মনের কামনাগুলি ওঠে মনিহার হয়ে দুলি, মোর মনের কামনাগুলি ওঠে মনিহার হয়ে দুলি। সে মালা গোপনে তোমারে শুধু জড়ায়, সে মালা গোপনে তোমারে শুধু জড়ায়। সুন্দর তবু পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। হৃদয় আমার সুন্দর তবু পায়, হৃদয় আমার সূর্যমুখীর মতো, মুখ পানে তব চেরায় চেরায় অবিরত। হৃদয় আমার সূর্যমুখীর মতো, মুখ পানে তব চেরায় চেরায় অবিরত। ভীরু ভালোবাসা মম জলে প্রদীপের শিখা সম, ভীরু ভালোবাসা মম জলে প্রদীপের শিখা সম। নিজের দহিয়া তব মুখ জ্বালায়, নিজের দহিয়া তব মুখ জ্বালায়। সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। হৃদয় আমার সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। অত্যন্ত জনপ্রিয় গান আমরা শুনলাম সাগরিকা ছায়াছবি থেকে। তিনি 50-এর দশকে নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা সহ বিভিন্ন সঙ্গীত
সুরকারের অধীনে বহু উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র এবং আধুনিক গান গেয়েছেন। রোমান্টিক গানের মধ্যে মন বলছে আজ সন্ধ্যায়, বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে, আমি আলপনায় কে যাই আলোয় ছায়ায়, যেথা আছে ওগো শুধু নীরবতা। আরও অনেক ধরনের অনেক রকম অনেক অনেক গান গেয়েছিলেন। তার মধ্যে থেকে এখন শোনাবো পরপর দুখানি গান। প্রথমেই শুনবেন বলেছিলে তুমি, গান শোনাবে সেই আশায় জ্বালবনি। তারপর শুনবেন সজলপুরের কাজল মেয়ে। প্রথমে আধুনিক গান, তারপরে আবারও ছোটদের গান। গাঙের জলে সোনার বরণ রোদ ঝিটিমি করে
সজলপুরের কাজলা মেয়ের রূপ দেখে মন ভরে রূপ দেখে মন ভরে সজলপুরের কাজল মেয়ে নাইতে এসেছে নতুন নতুন পায়ের গুলো ঝুটন বেঁধেছে চলতে কুমার ডাকে ওগো সজলপুরের মেয়ে তাই শুনে সে পালিয়ে গেল পলাশ দেখিবে যখন গাঙের জলে সোনার বরণ রোদ ঝিকিমি করে আর সজলপুরের কাজলা মেয়ের রূপ দেখে মন ভরে রূপ দেখে মন ভরে সজলপুরের মেয়েটি আর নাইতে নামে না ঝুনু ঝুনু চুলগুলি আর ঝাড়তে লাগে না কাজল বরণ মেয়েটিকে দেখতে যদি পাও বলো তারে আজ তোমার বেঁধে আছে নাও যখন গাঙের জলে সোনার বরণ রোদ ঝিকিমি করে আর সজলপুরের কাজলা মেয়ের রূপ দেখে মন ভরে রূপ দেখে মন ভরে সজলপুরের মেয়েটি আর নাইতে নামে না ঝুনু ঝুনু চুলগুলি আর ঝাড়তে লাগে না সজলপুরের মেয়েটি আর নাইতে নামে না ঝুনু ঝুনু চুলগুলি আর ঝাড়তে লাগে না। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন, যেখানে আজকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের গানে ও গল্পে আমরা রয়েছি। আলপনা বন্দ্যোপাধ্যায় শ্রীধর মুখোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাস করতেন। তার দুটি সন্তান এবং দুটি নাতি নাতনি রয়েছে। তার মেয়ে লন্ডনের চেলসিতে এবং ছেলে ভারতের মুম্বাইয়ে থাকে। বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় তার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। আবারও কথায় আসবো, তার আগে শুনবো তারাদের চুমকি জলে আকাশে। ঝালর তোলায় বাতাসে সুরে মন ভরিয়ে তোলো ও আমার মিতালি চিরচেনা এ লগন এমনি আসে না তারাদের চুমকি জলে আকাশে ঝাউকাত ঝালর তোলায় বাতাসে সুরে মন ভরিয়ে তোলো ও আমার মিতালি চিরচেনা এ লগন এমনি আসে না পরাগের অনুরাগে মাধবীর স্বপ্ন জাগে পরাগের অনুরাগে মাধবীর স্বপ্ন জাগে মনে নিয়ে উঠল সেতে পারুলার চম্পা বকুল পলাশে মনে নিয়ে উঠল সেতে পারুলার চম্পা বকুল পলাশে তারাদের চুমকি চলে আকাশে ঝাউকাত ঝালর তোলায় বাতাসে সুরে মন ভরিয়ে তোলো ও আমার মিতালি চিরচেনা এ লগন এমনি আসে না মালতীর কানে কানে মধুমিতা কি যে কয় গানে গানে জানো গীতা মালতীর কানে কানে মধুমিতা কি যে কয় গানে গানে জানো গীতা খুলে দাও হৃদয় দুয়ার রাত ময়ূরীর পাখার বিলাসে হিলালের খুশির আকাশে তারাতে চুমকি চলে আকাশে ঝাউকাত ঝালর তোলায় বাতাসে সুরে
মন ভরিয়ে তোলো ও আমার মিতালি রচনা এ লগন এমনি আসে না এ লগন এমনি আসে না। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আলপনা বন্দ্যোপাধ্যায় ৭৫ বছর বয়সে ২০০৯ সালের ২৪শে জুলাইয়ে আমাদের ছেড়ে চলে যান। তার সমসাময়িক ৫০ বছর ধরে পরিচিত সঙ্গীত শিল্পীরা সন্ধ্যা মুখোপাধ্যায় সহ আরও অনেকে শ্রদ্ধা জানিয়েছিলেন। আমাদের সকলের প্রিয় আলপনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যান ঠিকই, কিন্তু রেখে যান তার গাওয়া গান। ওই যে ক্রিয়েশন ইমমর্টাল, এই কথাটা আমি বারবার বলি, এবারেও সেই কথা বলে আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ করব। কিন্তু যেতে যেতে শুনবো সেই গান যে গানের জন্য আপনারা আলপনা বন্দ্যোপাধ্যায়ের এপিসোড হলে তো অপেক্ষা করেনি, আর প্রতিটা অনুষ্ঠানে এই গানটা আমাকে বাজাতেই হয়। সেই গান শুনবো আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়। এই গান শুনতে শুনতেই আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজর্ষি বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সকলে শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেতে যেতে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গানটি। আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁঝে রঙে রঙে আকাশের গায়, আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া। আকাশের সেই ছবি তোমার মনে, রামধনু ছায়া ফেলে জানি গোপনে, তোমার নয়নে তাই তন্দ্রা জাগে মধুর মায়া, তোমার নয়নে তাই তন্দ্রা জাগে মধুর মায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া। তোমার আমার এই মধু মিতালি ওঠে যে তুলে, ছলা ছলা নদী জলে ফুলে মুকুলে ওঠে যে তুলে, তোমার আমার এই মধু মিতালি ওঠে যে তুলে, ছলা ছলা নদী জলে ফুলে মুকুলে ওঠে যে তুলে। মধুতের গুঞ্জনে যে সুর বাজে, সেই সুর বাজে মোর বুকের মাঝে, আমার ভুবনে তাই ছন্দ দোলে মোরা জানা, আমার ভুবনে তাই ছন্দ দোলে মোরা জানা, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁঝে রঙে রঙে আকাশের গায়, আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া।